জাগতিক আকাঙ্ক্ষা যাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে রেখেছে তারা নকল ঈশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে। আমার বান্ধবী বলেছিল যে আমরা হিন্দুরা ভগবানকে যে পূজা করি, যে আমরা যে মূর্তি পূজা করি যা পাথরের বানানো, কিন্তু আমার বান্ধবী বলে যে তা তো শুধু পাথর, ও তোমাকে কিছুই দিতে পারবে না। তুমি যত ভালো কিছুই চাও না কেন সে তোমাকে কিছুই দেবে না। এজন্যই তুমি আমাদের যে কোরআন শরীফ আছে তুমি তা পড়ো এবং তোমার তা ভালো লাগবে। তখন আমি বলি যে শৈশবে আমার মা বাবা যা শেখালেন, তারা যে শেখালেন যে ভগবান আছে, প্রত্যেক ধর্মের সকল মা বাবাই তো তাদের বাচ্চাদের তা শিক্ষা দেন। যে ধর্মই হোক না কেন সে ব্যাপারে তারা জ্ঞান দেন, তা তো ভালোই, আমাদের শিক্ষকও সে জ্ঞান দেন। কিন্তু যারা বাচ্চা তারা তো তাদের মা বাবা আর শিক্ষককেই অনুসরণ করে। আমিও এমনটাই করছি, কিন্তু আমার বান্ধবী যে বলে যে এটা অন্যায়, তুমি তোমার পাথরের কাছে যাই চাও সে কিছুই দেবে না, আমরা আল্লাহকে এক মেনে চাইলেই তিনি সবকিছু দেবেন। বোনের প্রশ্ন হচ্ছে যে তিনি হিন্দু মূর্তি পূজা করেন, তার মুসলিম বান্ধবী বলেছেন যে মূর্তি পূজা করো না, এটা অন্যায়, এক ভগবানকে মানো, এক খোদাকে মানো। কিন্তু এই বোন বলেন যে আমি আমার মায়ের কথা মানবো না, বাবার কথা মানবো না, গুরুর কথা মানবো না, বান্ধবীর কথা মানবো। বোন, সবচেয়ে বড় গুরু হচ্ছেন ঈশ্বর, সবচেয়ে বড় গুরু আল্লাহ। আপনি না বান্ধবীর কথা মানেন না বাবা মার কথা মানেন, ঈশ্বরের কথা মানবেন। ঈশ্বর কি বলেন, ভগবান কি বলেন? আপনাদের ধর্মগ্রন্থই বলছে ঈশ্বর মাত্র একজন। আমার লেকচারে অনেক হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি, এক ঈশ্বর। আপনাদের ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করবে না। ভগবদ্গীতার ৭ অধ্যায়ের ২০ অনুচ্ছেদ বলছে জাগতিক আকাঙ্ক্ষা যাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে রেখেছে তারা নকল ঈশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে। এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে। আজকে আমার লেকচারে বলেছিলাম বিশ্বাস করতে হবে অন্তিম ঋষিকে, কল্কি অবতার, যার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি আমিনা। তিনি জন্মগ্রহণ করবেন শাম্বালা নামের গ্রামে মক্কা। তিনি জন্মাবেন শাম্বালা শহরের প্রধানের ঘরে, মক্কার প্রধানের ঘরে। তিনি হবেন পুরো মানুষ জাতির পথপ্রদর্শক। তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় একটা গুহায়। তিনি উত্তর দিকে গিয়ে আবার ফিরে আসবেন। ঈশ্বর তাকে ৮টা গুণ দেবেন। তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথপ্রদর্শক। তিনি একটা ঘোড়ায় চড়বেন, ডান হাতে থাকবে একটা তরবারি, ৪ জন সহচর থাকবে তাকে বিভিন্ন সময় ফেরেশতাগণ সাহায্য করবেন। এরকম আরো অনেক অনেক। এই মানুষটা কে? যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে আপনি এই অন্তিম ঋষিকে বিশ্বাস করবেন, তা না হলে আপনি ভালো হিন্দু নেই। যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে এক ঈশ্বর বিশ্বাস করবেন, তাহলে আপনি মূর্তি পূজা করবেন না। নাতাস্তি প্রতিমা আস্তি, মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই, তার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, তার কোনো ফটোগ্রাফ নেই, তার কোনো ভাস্কর্য নেই। স্বামী বিবেকানন্দ বলেছেন বেদের ৯৯%ই হারিয়ে গেছে, বাকি যে 1% আছে সেটা আমাদের কঠোরভাবে মানতে হবে। কঠোরভাবে মানে অন্তিম ঋষিকেও মানতে হবে। তাহলে কঠোরভাবে মানলে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানবেন, আপনি কোরআনকেও মানবেন,